নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার জালপুরি কড়ইতলা নতুন রোড ভেনুন্ডি জামদানি সংলগ্ন আবাসিক এলাকায় একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টাওয়ার স্থাপনের কাজ শুরু করেছে। এ নিয়ে আগে থেকে স্থানীয়রা আপত্তি জানালেও তা শোনা হয়নি। এ অবস্থায় টাওয়ার স্থাপনের কাজ বন্ধের দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জ থানা বরাবর অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নারায়ণগঞ্জ থেকে সাদ্দাম হোসেন মুন্নার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 18 নভেম্বর স্থানীয় বাসিন্দাদের পক্ষে হালিমা খাতুন হ্যাপি নামের এক নারী জেলা প্রশাসককে এই অভিযোগ দেন। অভিযোগে মোবাইল অপারেটরের কোম্পানি টাওয়ার স্থাপনের বিরোধিতার কারণ হিসেবে টাওয়ারের বিকিরণ বা রেডিয়েশনের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা যায় মোবাইল টাওয়ারটি নির্মাণ হলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। রয়েছে ক্ষতিকর বিকিরণ থেকে স্থানীয়দের মধ্যে বিশেষত শিশুদের মধ্যে নানা রোগ ছড়ানোর আশঙ্কা। টাওয়ারটি স্থাপনের জন্য সিটি কর্পোরেশনের অনুমোদন এবং পরিবেশ ছাড়পত্র নেওয়া হয়নি। অভিযোগ পরপর সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক রাশিদুল বলেছেন, স্থানীয় ব্যক্তিদের দাবির পরিপ্রেক্ষিতে টাওয়ার স্থাপনের কাজ বন্ধের জন্য বলা হয়েছে। জেলা প্রশাসকের দেওয়া অভিযোগে বলা হয়েছে, নগরের জালপুরি কড়ইতলা ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। এখানে আক্তার হোসেন তার রাজুক অনুমোদনহীন 3তলা ভবনের ছাদে ইজারা নিয়ে একটি মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠান টাওয়ার স্থাপনের কাজ শুরু করেছে। এর বিকিরণের ঝুঁকির কথা বিবেচনায় স্থানীয় বাসিন্দারা আবাসিক এলাকায় টাওয়ার স্থাপন বন্ধের দাবি জানিয়েছেন। ভুক্তভোগী হালিমা খাতুন হ্যাপি জানান, আবাসিক এলাকায় টাওয়ার বসাতে দিয়ে বাসিন্দারা ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকিতে ফেলতে চান না। কিন্তু দেখা গেছে রিসেন্টলি আবার চালু করছে। তারা বলছে থানা থেকে অনুমতি দিছে, কিন্তু ওরকম কোনো কাগজপত্র আমাদেরকে শো করে নাই। যে একটা বাচ্চা আছে খুব ম্যাচিউরড বেবি, এইটার রেডিয়েন্সের কারণে আমরা জানি যে ছোট বাচ্চারা প্রতিবন্ধী হয়ে যায়, গর্ভের বাচ্চারা প্রতিবন্ধী হয়ে যায়। আমার বাচ্চাটা যেহেতু ইনম্যাচিউর, প্লাস আমার বাড়িতে ভাড়াটি আছে কমসে কম 10 থেকে 15টা ফ্যামিলি। এই ফ্যামিলিদেরও তো ছোট ছোট বাচ্চা আছে, এখানে বৃদ্ধ মানুষ আছে, গর্ভবতী মানুষ আছে। ক্ষতি মানে জানালাটা খুললে, আমার বেডরুম থেকে জানালাটা খুললে টাওয়ারটা ধরা যাবে। এমন পজিশনে টাওয়ার কি করে বসানো হয়, যেখানে আমরা একটা সামান্য মোবাইল মাথার নিচে রাখার নিষেধ করা হচ্ছে, সেইখানে আমরা জানালাটা খুললে একটা টাওয়ার ধরতে পাবো। এইরকম একটা অনিরাপদ জায়গার মধ্যে একটা টাওয়ার বসানো না, বিশেষ করে বাড়ির মালিক টাকার লোভে এখানে টাওয়ার বসানোর জন্য সে খুবই, কিন্তু আশেপাশের মানুষ আমরা তো সকলে ক্ষতিগ্রস্ত হব। আমাদের রিসেন্টলি নারায়ণগঞ্জ ফতুল্লাতে এক ছেলে মারা গেছে এই গ্রামীণ ফোন নেটওয়ার্কের কারণে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।